রোজায় রাজধানীর বাজারে বেশিরভাগ পণ্যের দাম কমলেও চালের দাম বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে বাজারে সরু চাল সহ কয়েক ধরনের চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৮ টাকা বেড়েছে। সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকা। মোটা চাল কিনতে ৬২ টাকা পর্যন্ত দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তা এখন কমেছে। লেবু, শসা ও বেগুনের মতো পণ্যগুলোর দামও কমছে। এছাড়া অন্যান্য সবজির বাজার স্থিতিশীল। বাজারে এখন অস্বস্তি শুধু চালের দামে। গেল বছরের প্রাকৃতিক দুর্যোগে আমন উৎপাদন ব্যাহত হলেও ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি করে সরকার। এরপরও বাজার ঘুরে দেখা গেছে সরু চালের দামে ঊর্ধ্বগতি। না, চালের দামের অবস্থা খুবই খারাপ অবস্থা। মানে আমরা যেটা 2 মাস আগে কিনেছি 1700 থেকে 1800 টাকা 25 কেজির বস্তা, সেটা এখন আপনার 2021। ভালো মানের সরু চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 8 টাকা। প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 86 টাকা। মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা দরে। বাইরের থেকেও চাল আসছে, এখন কি জন্য এখন এই দামটা বাড়া 3-4 টাকা? আমাদের ধারণা হলো এটা সম্পূর্ণ হলো সিন্ডিকেট অগ্রহণে ধান উঠছে, তাও 1 কেজিতে 4-5 টাকা বাড়ছে। খুচরা বিক্রেতারা জানান, গত 6 মাসে 3 দফা বেড়েছে চালের দাম। এই সময় কেজি প্রতি প্রায় 8 থেকে 10 টাকা দাম বেড়েছে। ঈদকে সামনে রেখে চালের বাজারে স্বস্তি চান ক্রেতারা। যে মিনিকেট আমরা 76-78 টাকা বিক্রি করতাম, সেই মিনিকেট এখন 86 টাকা পর্যন্ত কিনে আমাদের 88 টাকা বিক্রি করা লাগে খুচরা হিসাবে। চালকল মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় বাজারে চালের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র দেশীয় জিরা এবং কাটারি চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। জিরা কাটারি এই ভ্যারাইটির একটু সংকট রয়েছে। এই সংকটের কারণে আপাতত এই ভ্যারাইটির দাম মানে কমার কোনো সুযোগ নেই। বাজার বিশ্লেষকরা বলছেন, চাল আমদানির ওপর জোর দেওয়ার পাশাপাশি খোলা বাজারে কম দামে চাল বিক্রির পরিমাণ বাড়ালে স্বস্তি মিলবে স্বল্প আয়ের মানুষের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।